অনন্যা চ্যাটার্জি, দ্য মোস্ট লাভেবল অ্যাক্ট্রেস অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। আপনার সঙ্গে শেষমেশ তাহলে আড্ডা মারা হলো, বলুন। আপনার এই গোটা লাইফটা নিয়ে কিছু বলবেন, মানে এই জার্নিটা? কি বলবো বলুন তো? আমার জীবনটা সবার কাছে খুব পরিষ্কার, শুধুমাত্র আপনাদের মতো দু একজনের কাছে ছাড়া। না, দু একজনের কাছে ছাড়া বলতে আমি না ওই যতটা আছে ততটা জানতে চাই না, সবাই যতটা জানে। আমি জানতে চাই একটু আলাদা করে, মানে এই ধরুন আপনার অনেকটা পাওয়া কিংবা কিছুটা ভাব, কিছুটা অভাব, সব মিলিয়ে আর কি। কি হবে এগুলো জেনে? না দেখুন, আমাদের তো অ্যাকচুয়াল কাজ সব কিছু না জানাকে জানা, সেটাই আর কি। কোথা থেকে বলি বলুন তো? Where do I start? না, যে প্রশ্নের উত্তরটা আপনারা সবাই ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে কাটিয়ে দেন, সেটাই শুরু হোক। মানে একজন সাধারণ ঘরের মেয়ে থেকে কি করেই বা হয়ে উঠলেন মিস অনন্যা চ্যাটার্জি? স্বপ্নের সংজ্ঞাটা আপনার কাছে কি বলুন তো? স্বপ্ন? স্বপ্ন মানে তো ওই আপনাদের ভয়, পাওয়া না পাওয়া সব কিছু যখন সাবকনসিয়াসে ঢুকে যায়, তখনই তো আপনারা স্বপ্ন বলেন। স্বপ্ন আমরা সবাই দেখি, সাকসেসের আগে সেটাকে পাওয়ার আর সাকসেসের পরে সেটাকে হারানো ভয়, যেটাকে বলে দুঃস্বপ্ন। আর আপনাদের মতে আপনাদের পছন্দের অভিনেতা বা অভিনেত্রী যারা আছে, ঠিক তাদের মতো আমিও থিয়েটার করতাম, সাধারণ জীবন। আর তারপর আমার নাটকের শোয়ের দিন আমার ফিল্মের স্ক্রিন টেস্টিং করলাম। সেই কথাটা গেল আমার দলের ডিরেক্টর অর্থাৎ শান্তনু দাদা। তুই কেন বুঝতে পারছিস না? নাটকটাও তো আমাদের কাছে ইম্পর্টেন্ট। কিন্তু দাদা, এরকম সুযোগ তো সবার কাছে আসে না। তুমি একটু চেষ্টা করো, তাহলে তো আমি দুটোই ধরে রাখতে পারবো। দেখ, একজন থিয়েটার কর্মীর কিন্তু একটাই উদ্দেশ্য হওয়া উচিত, নিজের হয়ে কথা বলা, নিজের শিল্পের হয়ে কথা বলা। কিন্তু মাধ্যম বাড়লে তো শিল্পের পরিধিও বাড়ে, তাই না? কোনটাকে তুই শিল্প বলছিস? ওই ডিরেক্টর, এডিটর, এমনকি ক্যামেরাম্যানের সুতোয় নাচা? মানে মানে ডিরেক্টরের কথায় কাঠপুতুলের মতো নাচাটাকে তুই যদি শিল্প বলে মনে করিস, সেটা শিল্প নয়। হ্যাঁ, এই শিল্পে, এই সিনেমার মাধ্যমে কিন্তু অনেক গ্ল্যামার আছে, প্রচুর পয়সা, অনেক নাম, ফেম, সব কিছুই তুই পাবি, সে যোগ্যতা তোর আছে। কিন্তু একটা কথা মনে রাখিস, নিজের শিল্পকে বিক্রি করিস না। আপনার শান্তনুরা তো তাহলে আজকে যে কথাগুলো সেদিন বলেছিলেন, সেগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারেন যে আপনি পেরেছেন। উনি কি বলেন আপনার এই সাকসেস নিয়ে? জীবিত থাকলে হয়তো ভালোই বলতেন। মানে সেদিনের শোটা আমি করিনি। কি কি রে, ওকে তুই কি কোনো খবর পেলি তুই? না না, মানে কি? আরে ওকে ফোন করে দেখবি তো, কিছুক্ষণের মধ্যেই তো শো শুরু হবে। ফোন করেছিলাম কিন্তু ফোনে পেলাম না। যতদূর মনে হচ্ছে যে স্ক্রিন টেস্টেই গেছে, এখন জানি না কি হবে। আমার নাটক, আমার নাটক হবে না। তোর লোক লোক স্বপ্ন, মিথ্যে। আমার নাটক হয় না, আমার নাটক হবে না। কি রে? কি হয়েছে? কি হয়েছে? আমার নায়িকা আচ্ছা আচ্ছা,
তার মানে আপনি আপনার শিল্পকে বিক্রি করলেন? শিল্প বিক্রি করাতে কোনো দোষ নেই তো, শিল্পীর সত্তা বিক্রি করাতে দোষ আছে। মানে নিজের প্রিয়জনদের ব্যাকস্ট্যাপ করাটাও তো শিল্পীর সত্তা বিক্রি করা, তাই না? সেটা তো ভুল। কি গো? বলো তারপর। জানিস, একটা অন্যরকম কাজের অফার পেয়েছি। ওই আমাদের ইপি আছেন না, রবীন্দা, উনি সাজেস্ট করলেন। অন্যরকম কাজ? অন্যরকম কাজ মানে কি? সত্যজিৎ রায় চারুলতা দেখেছিস? হ্যাঁ, কি যে বলো না তুমি, চারুলতা আবার কেউ দেখবেন এরম আছে নাকি? ওইটারই একটা মডার্ন অ্যাডাপ্টেশন, জানিস তো। ডিরেক্টরটা নতুন, কিন্তু যদি একবার উৎস দিতে পারি কাজটা, ইট উইল বি আ গ্রেট হিট। তুমি না কাজটা করো না। কেন বলতো? দেখো, এক তো নতুন ডিরেক্টর, আর চারুলতা নিয়ে কিন্তু বাঙালির মনে একটা আলাদা ইমোশনাল ভ্যালু আছে। সেটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে। তার মানে বলছিস দ্য রিস্ক ইজ নট ওয়ার্থ দ্য রিওয়ার্ড? তাহলে মিস অনন্যা চ্যাটার্জি, আপনার সবচেয়ে বেশি ক্রিটিক্যালি অ্যাক্লেমড ছবি আজকের চারুলতা ব্যাকস্ট্যাবিংয়ের উপহার। আমি তো সেই প্রথম দিন থেকেই উপরে উঠতে চেয়েছিলাম। টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। কিন্তু টপে থাকারও তো একটা অসুবিধা আছে, একটা ভয় আছে, একটা রিস্ক আছে। সেটা জানি না বলছেন, রিস্ক তো আছেই। আর সব থেকে বড় অসুবিধাটা কোথায় বলুন তো? একাকিত্ব। কিন্তু আপনি তো প্রথম থেকেই টপে থাকতে চেয়েছিলেন। কিন্তু একাকিত্ব তো চাইনি। জানেন, আমাদের এই লাইনটাকে অনেকে তারাদের জগৎ বলে, তবে আমার মতে ইন্ডাস্ট্রি কথাটাই সমর্থক। মানে যতদিন তোমার ফেস ভ্যালু থাকবে ততদিন ইউ উইল বি স্টার। যেই মানুষগুলো তোমাকে মাথায় করে রাখবে, যেদিন তুমি মুখ থুবড়ে পড়বে, তোমার কাছে আর কোনো কাজ থাকবে না, ঠিক এই মানুষগুলোই তোমাকে সব জায়গা থেকে সরিয়ে দেবে, মাথা থেকে নামিয়ে দেবে একদম। আফটার অল, ফিল্ম লাভার্স আর সিক পিপল। হ্যালো। কিন্তু আপনাকে তো এগুলো ফেস করতে হয়নি। সেটাও কি সত্যি? পরপর একটার পর একটা ছবি আমার ফ্লপ হয়, আর সেই রেস ধরেই এগিয়ে যায় অনন্যা চ্যাটার্জি। যেই প্রডিউসারগুলো আমার পেছনে পাগল কুকুরের মতো পড়েছিল, তারাই আমাকে অস্পৃশ্য করে দিল। আর তারপর সান্যালদা, সান্যালদা, প্লিজ কিছু একটা করো না। করব, কিন্তু এখন যে বাজার বদলে গেছে, শর্মিষ্ঠাই এখন পাবলিক চয়েস। কিন্তু তুমিই তো বলেছিলে অডিয়েন্স হচ্ছে বাচ্চাদের মতো, তাদেরকে যা খাওয়ানো হবে তারা সেটাই খাবে। তাহলে কিন্তু আমি তোকে যে খাওয়াবো তার বদলে আমি কি পাবো?
মানে আমি যে এত বড় একটা রিস্ক নেব, তার বদলে আমারও তো কিছু চাই। আমি কি পাবো? তাহলে মিস অনন্যা চ্যাটার্জি কম্প্রোমাইজ করলেন। আমি তো বলেইছিলাম আমি আমাকে উপরে দেখতে চেয়েছি, top। আর তার জন্য আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। কিন্তু নিজের সত্তাটা পুরোপুরি বিক্রি করে দিলেন। হয়তো দিলাম। এটার জন্য মানুষ অনেক কিছু করে, কেউ কেউ বুদ্ধি বিক্রি করে, আবার কেউ কেউ শিল্প বা নিজের সত্তা। তাহলে তো আপনার কোনো রিগ্রেট নেই। হয়তো নেই। এখন স্বপ্নগুলো অনেক বদলে গেছে জানেন তো, আর সেখানেই যত গন্ডগোল। বলেছিলাম না, আমরা সাকসেস পাওয়ার আগে সেটা পাওয়ার জন্য অনেক স্বপ্ন দেখি, আর সাকসেসের পর সেটা ধরে রাখার দুঃস্বপ্নও দেখি। কেমন আছিস আজকের চলবাতা? আমি কি পাবো? কিরে, নিজের শিল্পটাকে শেষমেশ বিক্রি করে দিলি অনন্যা? তাহলে দ্য নেভার এন্ডিং স্টার অফ দ্য ইন্ডাস্ট্রি মিস অনন্যা চ্যাটার্জিরও গিল্ড আসে। একটা কথা আছে জানেন তো, সিনেমা ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্রড ইন দ্য ওয়ার্ল্ড।